নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। গতকাল কলেজ স্ট্রিট থেকে বাঙালিদের বাঁচানোর নাম করে বাংলাদেশি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান যারা অনুপ্রবেশকারী তাদের যাতে ভোটার লিস্ট থেকে নাম থেকে বাদ না যায় তারই দাবিতে মমতা ব্যানার্জি একটা মিছিল করেছিল বৃষ্টিতে ভিজে, এবং সেই বৃষ্টিতে ভিজে মিছিল করা পরে তিনি দেখেছেন যে তার সেই মিছিল, তার সেই র্যালি ফ্লপ করে গেছে, এবং ফ্লপ করে যাওয়ার পর তিনি ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছেন। তার মধ্যে তার জ্বর, গায়ে ব্যথা, শরীর খারাপ হয়েছে যা শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত তার বাড়িতে চিকিৎসকের লাইন পড়ে গেছে। প্রায় ডজনখানেক চিকিৎসক এসছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ভয়ঙ্কর গায়ে জ্বর, তার শারীরিক অবস্থা এখন ঠিকঠাক নেই। তিনি হয়তো আগামী কয়েকদিন রেস্টে থাকবেন, এবং তিনি রেগেও আছেন ভয়ঙ্করভাবে, কারণ গতকালের প্রোগ্রাম ফ্লপ করে গেছে। আর শুভেন্দু অধিকারী তিনি গতকাল পাল্টা মিছিল করে রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য যে কর্মসূচি করেছে, সেই কর্মসূচি এত মানুষের সাড়া পড়েছে, এত মানুষ সেই কর্মসূচি নিয়ে এত বেশি আলোচনা হয়েছে, মিডিয়াতে এত বেশি নজর কেড়ে নিয়েছে যে মমতা ব্যানার্জির এই প্রোগ্রাম এবং তার আগের দিন সিপিএমের প্রোগ্রাম সমস্তই জ্বলে গেছে। রোহিঙ্গাদের বাঁচানোর যে প্রোগ্রাম জন্য যে র্যালি করেছিল, সেই র্যালিটা প্রায় ফ্লপ করে গেছে। মমতা ব্যানার্জি আইপ্যাকের ওপরও মারাত্মক ছোট রয়েছে। তিনি ভেবেছিলেন তিনি আর তার ভাইপো রাস্তায় নামবে, আর লাখ লাখ মানুষ রাস্তার দুপাশ থেকে দৌড়ে এসে তাকে ধরার জন্য, তাকে ছোঁয়ার জন্য, তাকে দেখার জন্য মানুষ এসে দাঁড়াবেন। এটা যে তার ভ্রান্তি, এটা যে তার ভুল, এটা তার ভুল ভেঙে গেছে, এবং তিনি এটা বুঝতে পেরেছেন 2026-এর বিধানসভা নির্বাচনে তার অবস্থা কিন্তু ভয়ঙ্কর হবে, এবং সেটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। ফলে সেই আতঙ্ক থেকেই তার জ্বর বলে অনেকে মনে করছেন। হারার যে গন্ধ তিনি পেয়ে গেলেন গতকাল, সেই পরাজয়ের গন্ধেই তিনি জ্বরে পড়ে গেছেন। সেখান থেকেই তার অসুস্থতা। তিনি যে আগামী নির্বাচনের আগেই তার রাজ্যে যে বিরাট পদক্ষেপ হতে পারে, ইডি সিবিআই যে বড় পদক্ষেপ নিতে পারে, সেটা তিনি বুঝতে পারছেন, কারণ তিনি আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আর জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে যে বড় অ্যাকশান হবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে তাকে এখন এই রোহিঙ্গা, এই মুসলমান, এদেরকে দিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরে যে একটা আওয়াজ তোলার তিনি চেষ্টা করছিলেন, যে এদেরকে ভোটার লিস্ট থেকে অনৈতিকভাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মানুষ যে সেটা গ্রহণ করছেন এটা তিনি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেই তিনি গতকাল থেকে গৃহবন্দী হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, জ্বর, গায়ে ব্যথা এটা শোনা যাচ্ছে, টনসিল ফুলেছে এরকমও কথা শোনা যাচ্ছে। ফলে তার অসুস্থতা নিয়ে ডজনখানেক ডাক্তার তার বাড়িতে ইতিমধ্যেই চলে এসেছে যা শোনা গেছে। শেষ পর্যন্ত কী হয় আমাদের সেদিকে নজর।